আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে ঘোষণা করেছেন ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন আস্তে আস্তে বড় হতে শুরু করলো, তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যখন চলাফেরা করার মতো বয়সে যখন তিনি উপনীত হলেন, যখন তিনি বড় হতে শুরু করলেন, অর্থাৎ তার বয়স 7 থেকে 8 বছর হবে। কত বছর হবে? 7-8 বছরের ছেলে সন্তানরা বাবার সঙ্গে দৌড়াদৌড়ি করে হাট বাজারে যায়, ঘোরাফেরা করে তার বাবাকে বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করে থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে সন্তান যখন ইসমাঈল আলাইহিস সালাম, তার বয়স যখন 7-8 বছর হলেন, 7-8 বছর হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, স্বপ্নের মধ্যে বলতেছে, হে ইব্রাহিম, তুমি তোমার প্রাণ প্রিয় বস্তুটাকে আমার রাস্তায় কুরবানি করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এই স্বপ্ন দেখার পরে, প্রথমে স্বপ্ন দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করে দিলেন। দ্বিতীয় রাতে আবার একটি স্বপ্ন দেখলেন, আবার কুরবানি করে দিলেন। তৃতীয় রাতে স্বপ্ন দেখলেন, আবার কুরবানি করে দিলেন। চতুর্থ রাতে স্বপ্ন দেখলেন, তিনি আবার কুরবানি করে দিলেন। এভাবে করতে করতে নবম পর্যায়ে, দশম পর্যায়ে যখন চলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলতেছে, হে ইব্রাহিম, তুমি তোমার প্রাণ প্রিয় বস্তুটাকে আমার রাস্তায় কুরবান করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন যে আমার প্রাণ প্রিয় বস্তুটা কি? আমার প্রাণ প্রিয় বস্তু একমাত্র ইসমাঈল, আর কেউ হতে পারে না। ওহীর মাধ্যমে যে স্বপ্নটা দেখাইলেন, এই স্বপ্নটা দেখার উপরে ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে ডাক দিলেন, আগে বলতেছেন, হে বৎস, ফানজুর মাযা তারা, আমি গত রাতে স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করিতেছি, অতএব তুমি ভেবে দেখো তোমার অভিমত কি। ভেবে দেখো তোমার অভিমত কি। বাপের ছেলেকে জিজ্ঞাসা করো, স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাব করিতেছি। ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার। ছেলে উত্তর দিল, হে পিতাজি, আপনি যে স্বপ্নটা দেখেছেন, এই স্বপ্নটার ভিতরে আমি একমত হয়ে গেলাম, আমি আপনার উপর নির্ভর হয়ে গেলাম। আল্লাহ আপনাকে যে স্বপ্নটা দেখিয়েছে, সেই স্বপ্নটাকে আপনি বাস্তবায়ন করেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, আব্বা জান, আপনাকে আল্লাহ যে ওয়াদা করেছে, যে স্বপ্নটাকে দেখিয়েছে, সেই স্বপ্নের সাথে আমি একমত আছি, আমি দ্বিমত নাই। আমি কি আছি? একমত আছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই প্রশ্ন করার কারণ আছে। এই প্রশ্ন করার কারণ কি? ছেলেকে জিজ্ঞাসা করলো দেখি ছেলে আল্লাহ রাস্তায় কুরবান হতে রাজি কিনা। এই ছেলেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? টেস্ট করলেন, পরীক্ষা করলেন। ছেলের সঙ্গে সঙ্গে বাপের যে মত, ছেলের একই মত। দুজনে আত্মসমর্পণ করলেন। দুজনে কি করলেন? আত্মসমর্পণ করলেন। আত্মসমর্পণ করার পরে এই মুহূর্তের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজরা আলাইহিস সালামকে বলতেছে, ও আমার স্ত্রী, আমার ইসমাঈলকে তুমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দাও, তাকে এক জায়গায় বেড়াতে নিয়ে যাব, তাকে যে জবাব করব এই কথা বলেননি, বলেছে যে তাকে এক জায়গায় বেড়াতে নিয়ে যাব। হাজরা আলাইহিস সালামকে ভাবে বলার পরে হযরত হাজরা আলাইহিস সালাম সুন্দর করে তার ছেলে ইসমাঈলকে সাজিয়ে গুছিয়ে দিলেন। সাজিয়ে গুছিয়ে দেওয়ার পরে কাজ কমপ্লিট হয়ে গেল। সাজিয়ে গুছিয়ে দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেল। পিতা পুত্র চলছে কুরবানির জন্য মিনার প্রান্তরে। কোথায়? মিনার প্রান্তরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে নিয়ে চলছেন। চলতে 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 প্রতিমধ্যে এই যে
শয়তান, এই শয়তান ইব্রাহিম আলাইহিস সালামকে কয়েকবার ধোঁকা দিতে শুরু করেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে কবর নিক্ষেপ করেছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন গেল, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ধোঁকা দিতে না পারলো, ইসমাঈল আলাইহিস সালামের কাছে চলে গেল। ইসমাঈল আলাইহিস সালামের কাছে চলে গিয়ে শয়তান বলতেছে, ইসমাঈল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাঈল আলাইহিস সালাম বলল যে আমার পিতা আমাকে বেড়াইতে যাচ্ছে। একথা বলার সঙ্গে সঙ্গে ওই শয়তান বলতেছে, না না না, কখনো হতে পারে না, তোমার পিতা তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার পিতা যদি পিতা হয়, যদি ছেলেকে কুরবান করতে পারে, তাহলে আমি আল্লাহর রাস্তায় কুরবান হয়ে যাব, আমি কোনো দ্বিধা দ্বন্দ্ব করব না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। শয়তান সেখান থেকেও সরে গেল। শয়তান ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গেও পারল না, ইসমাঈল আলাইহিস সালামের সঙ্গেও পারল না। এরপর শয়তান গেল হাজরা আলাইহিস সালামের কাছে, ইসমাঈল আলাইহিস সালামের মায়ের কাছে চলে গেল। ইসমাঈল আলাইহিস সালামের মায়ের কাছে গিয়ে বলতেছে, এ হাজরা তুমি কি জানো তোমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছে? হাজরা আলাইহিস সালাম বলতেছে, আমার ছেলে এক জায়গায় ঘুরতে যাইতেছে, বেড়াইতে যাইতেছে তার বাপের সঙ্গে। কিন্তু শয়তান বলল, না 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 না, তার বাপ তাকে কুরবান করার জন্য নিয়ে যাচ্ছে। হাজরা আলাইহিস সালাম বললেন, বাপে যদি কুরবানি করে থাকে ছেলেকে, তাহলে আমিও এটার ভিতরে একমত আছি। শয়তান সেখান থেকে দূর হয়ে গেল। শয়তান আর বাধা প্রদান করতে পারলো না। এভাবে কঙ্কর নিক্ষেপ করে তাদেরকে শয়তানকে বিতাড়িত করে দিল। এই জন্য বর্তমানে যে সকল হাজেরা যখন হজ করতে যায়, হজ করতে গিয়ে মিনার প্রান্তরে তারা কঙ্কর নিক্ষেপ করে। তারা কি নিক্ষেপ করে? হাজী সাহেব হজ করতে গিয়ে সেখানে কি করে? কঙ্কর নিক্ষেপ করে, অর্থাৎ শয়তানকে তাড়িয়ে দেয়। শয়তানকে কি করে? তাড়িয়ে দেয়। অতঃপর যখন শয়তান নিরাশ হয়ে গেল, শয়তান নিরাশ হয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম উভয়জন চলতেছে, চলতে 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 যখন মিনার প্রান্তরে চলে গেল, মিনার প্রান্তরে চলে যাওয়ার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ওই মিনার প্রান্তরে কাঁধ করে শোয়া দিলেন। শোয়া দেওয়ার সঙ্গে সঙ্গে ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পারি বের করে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে শোয়া দেওয়ার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলার ভিতরে ছুরি চালাবে এমন প্রস্তুতি নিয়েছে। এক পর্যায়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাম কিছু নসিহত করলেন। কি নসিহত করলেন? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলতেছে, আব্বা জান, আপনি যখন আমাকে কুরবানি করবেন, যখন ছুরি চালাবেন, এই ছুরি চালানোর সময় আমার হাত পা দুটাকে বেঁধে দিয়েন। পিতা প্রশ্ন করলেন, হাত পা বাঁধার কারণ কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলতেছে, আব্বা জান, আপনি যখন আমার গলার ভিতরে ছুরি চালাবেন, এই ছুরি চালানোর সময় হয়তোবা আমার হাত পা নড়াচড়া করে আপনার শরীরে লাগতে পারে, এই জন্য আপনার আমার হাত পা দিয়ে আপনি বেঁধে দেবেন, যাতে করে এই মৃত্যুকালীন সময়ের মধ্যে আপনার সঙ্গে আমার বেয়াদবি না হয়ে যায়। হযরত ইসমাঈল আলাইহিস সালাম আবার বলতেছে, আব্বা জান, যখন আমাকে শোয়া দিবেন, শোয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আমার চোখ দুটাকে বেঁধে ফেলবেন। জিজ্ঞাসা করলেন, চোখ বাঁধার কারণ কি? তখন বলতেছে, আব্বা জান, আপনার আমি ছেলে, আপনি আমার পিতা, যখন আপনি আমাকে জবাই করবেন, দুই চক্ষু একত্র হয়ে গেলে আপনার ভিতরে মায়া লাগতে পারে, দয়া লাগতে পারে, আপনি হয়তো কুরবানি নাও করতে পারেন, কিন্তু আল্লাহ আদেশ করেছে আপনাকে কুরবানি করতেই হবে। অতএব আমার চোখ দুটাকে সুন্দর করে বেঁধে নিন, যাতে করে আপনার দয়া মায়া কোনো কিছু না থাকে। এরপরে সর্বশেষ নসিহত করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। ইসমাঈল আলাইহিস সালাম বলতেছে, আব্বা জান, আপনি যখন আমাকে কুরবানি করে ফেলবেন, আমার যে রক্ত মাখা জামাটা আছে, এই রক্ত মাখা জামাটা আমি আমার মায়ের কাছে দিয়ে দিবেন। হয়তোবা আমার মায়ের রক্ত মাখা জামাটা দেখে সান্ত্বনা পাবে।
করার জন্য যখন ছুরি চালিয়ে দিলেন, আসলে ইব্রাহিম আলাইহিস সালামের যে মন ছিল, তার মন ছিল পাক্কা পরিপূর্ণ খাঁটি মন। সে ছেলের দিকে তাকাই নাই। যখন ছুরি চালিয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছুরির ভিতরে ছুরির যে দাঁড়ানো জায়গাটা আছে, এই দাঁড়ানো জায়গার মধ্যে স্বর্ণের পাত ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য শতবার কাটার পরও ইসমাঈল আলাইহিস সালামের গলা কাটা যাচ্ছে না। এরপর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, হে ইব্রাহিম, তুমি তোমার কাজকে কমপ্লিট করে ফেলেছো, তোমার স্বপ্নকে তুমি বাস্তবায়ন করে ফেলেছো, তোমার স্বপ্নকে তুমি কমপ্লিট করে ফেলেছো। অতএব এই যে তোমার ছেলে ইসমাঈলের পরিবর্তে আমি আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা দুম্বা প্রেরণ করলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই যে জান্নাত থেকে দুম্বাটা প্রেরণ করলেন, এই দুম্বা প্রেরণ করার পরে দুম্বাটা যত হয় ইসমাঈল আলাইহিস সালামকে সেখান থেকে বের করে নিয়ে আসলেন। এই যে ঘটনাটার কারণ হচ্ছে ইসমাঈল আলাইহিস সালামকে সেখান থেকে বের করার কারণ হচ্ছে এটা হচ্ছে আল্লাহ বান্দার মনের যে তাকওয়া, এই মনের তাকওয়াটাকে আল্লাহ তাআলা বান্দাকে টেস্ট করতেছে। এই যে আমরা সমাজের মধ্যে কুরবানি দিচ্ছি, এই কুরবানিটা আমরা কোন নিয়তে দিচ্ছি, কার নিয়তে দিচ্ছি, কার জন্য দিচ্ছি? এটা যদি গোশত খাওয়ার নিয়ত হয়ে থাকে, মানুষ দেখানোর জন্য যদি হয়ে থাকে, তাহলে এই কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। লা ইয়ানালু আল্লাহু ওয়ালা দিমাওয়া ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে বান্দা, তোমরা যে কুরবানি দিবে, সেই কুরবানির গোশত চাই না, মাংস চাই না, রক্ত চাই না, পশম চাই না। আমি চাই বান্দারে তোমার মনের তাকওয়া যদি ঠিক থাকে, আমি আল্লাহ তাআলা তোমার এই কুরবানিকে আমি কবুল করে নেব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। দেখেন তাহলে যে কুরবানিটা, এই কুরবানিটা করতে হলে আমাদের মনের তাকওয়া ঠিক থাকতে হবে, মনকে ভালো রাখতে হবে। মন যদি দুর্লভ থাকে, মন যদি আল্লাহকে না দেখে মানুষকে দেখানোর মন থাকে, 50,000 1 লাখ টাকার 2 লাখ টাকার গরু কুরবানি করে যদি আপনি মনের ভিতরে বলেন আমি 2 লাখ টাকার গরু কুরবানি করেছি, আমি 3 লাখ টাকার গরু কুরবানি করেছি, এবং আমি গোশত খাওয়ার জন্য কুরবানি করেছি, এবং কি লোক দেখানোর জন্য আমি কুরবানি করেছি, এই কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। তাহলে এই যে কুরবানি, এই কুরবানিটার 1 নম্বর শর্ত কি? কুরবানিটার 1 নম্বর শর্ত হচ্ছে আপনার মনের তাকওয়া ঠিক থাকতে হবে। কি থাকতে হবে? মনের যে তাকওয়া, এই তাকওয়া ফি সাবিলিল্লাহ, সুতরাং আল্লাহ তাআলার জন্য হতে হবে। আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষের জন্য, অন্য কোনো বস্তুর জন্য যদি হয়, এই কুরবানি আল্লাহ তাআলা কবুল করবে